আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউজ টুডে বিডি চ্যানেল। বন্ধুরা, আপনাদেরকে আমি নভেম্বর ডিসেম্বরের সরকারি চাকরির সকল আপডেট জানিয়ে দেব। বাংলাদেশ সরকারের নভেম্বর এবং ডিসেম্বর মাসে যে সরকারি চাকরিগুলো সার্কুলার হয়েছে এবং যেগুলোর আপকামিং অ্যাপ্লাই ডেট আসছে, এগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেব। তো নভেম্বর এবং ডিসেম্বরের সরকারি জব আপডেটের ভিতরে সর্বপ্রথম যে জবটা আছে সেটা হচ্ছে প্রতিরক্ষা অধিদপ্তর, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস EMSA নবম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা আবার সংশোধন করে দিছে। এটা হচ্ছে 28/11, এটা মোটামুটি ডেডলাইন হচ্ছে নভেম্বরের 18 তারিখ। তো এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন মিলিটারি সার্ভিস ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে ওয়েবসাইট হচ্ছে mes.teletalk.com। এই ঠিকানায় গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। পরের যে সার্কুলারটা আছে সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ, খুলনা। এখানে দৈনিক বাংলাদেশ প্রতিদিন 11 নভেম্বরের সার্কুলারটা আসছে। তো এটার ডেডলাইন হচ্ছে 28 নভেম্বর। এটা নভেম্বর মাসের একটা সার্কুলার। তো এটা যারা যোগ্যমান আছেন তারা এখানে আবেদন করতে পারেন। এটা আপনারা বাংলাদেশ প্রতিদিন 11 নভেম্বরের সার্কুলারটা দেখলে, পত্রিকাটা দেখলে পাবেন। পরের যে সার্কুলারটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন BSCIC। এখানে বিভিন্ন পদের নিয়োগ আসছে। এটাও মূলত এটার ডেডলাইন হচ্ছে 18 নভেম্বর এবং এটা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন BSIC শিল্প মন্ত্রণালয়ের অধীনে আর কি। এটা এখানেও বেশ কিছু সার্কুলার আছে, আপনারা এটা দেখতে পারেন। পরের যে জবটা আছে সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ DSC। এটা ডেডলাইন হচ্ছে 26 ডিসেম্বর হয়ে গেছে, এটা অলরেডি চলে গেছে এটা ডেট। যাই হোক, পরবর্তী যে সার্কুলারটা আছে সেটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এটার ডেডলাইন হচ্ছে 15 তারিখে ডিসেম্বরের 15 তারিখে এটার আবেদনের লাস্ট ডেট। এবং এটা হচ্ছে দৈনিক ইত্তেফাক 27 নভেম্বরের সার্কুলারটা আসছে। পরের যে সার্কুলারটা আমরা দেখবো সেটা হচ্ছে 13তম গ্রেড থেকে 18তম গ্রেডের বিভিন্ন পদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ, অর্থাৎ CMCH এর নিয়োগ। এটা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এটা মূলত হচ্ছে ডেডলাইন 31 ডিসেম্বর দিছে, ঠিক আছে। পরবর্তী এটা হচ্ছে আপনারা সার্কুলারটা পাবেন হচ্ছে cmch.teletalk.com.bd। এটা আবেদন শুরু হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ থেকে। তো পরের যে সার্কুলারটা আছে সেটা আছে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট NITRI। এটা বিভিন্ন পদে সার্কুলার, অর্থাৎ এটা দুটি নিয়োগ আছে। এটা ডেডলাইন হচ্ছে 20 এবং 28 নভেম্বর দুটির। পরবর্তী যে সার্কুলারটা আছে সেটা হচ্ছে একটা নিউজ আছে, সেটা হচ্ছে চলতি সপ্তাহে, অর্থাৎ এই যে নভেম্বরের শেষ সপ্তাহে এখানেই 47তম BCS এর সার্কুলারটা আসবে। 47তম BCS এর সার্কুলারে 3478 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে ক্যাডার পদ ছাড়াও BCS এর মাধ্যমে নন ক্যাডারে 325 জনকে নিয়োগ দেওয়া হবে। এটা আগে থেকেই PSC সার্কুলারটা দিয়ে রাখছে। সুতরাং যারা BCS এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা আর একটু জোরদার করে BCS এর জন্য প্রিপারেশন নেন। সুতরাং খুব তাড়াতাড়ি হচ্ছে BCS এর সার্কুলারটা আসবে। পরবর্তীতে একটা মেগা সার্কুলার, সেটা হচ্ছে 2525টা পদে। এটা হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর DLRS। এটা মূলত 9 তারিখে ডিসেম্বরের 9 তারিখে লাস্ট ডেট আর কি। এটার ডেডলাইন ডিসেম্বরের 9 তারিখে। এটা ভূমি রেকর্ড অধিদপ্তর DLRS। এটার আবেদন ফি হচ্ছে 223 টাকা থেকে মূলত 112 টাকা। এটার আবেদন শুরু হচ্ছে 26 নভেম্বর 2024। মূলত এটার ওয়েবসাইট আছে dlrs.teletalk.com.bd। পরবর্তীতে হচ্ছে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা ডিসেম্বরের 23 তারিখে লাস্ট ডেট। এটা লং ডেট রয়েছে এখন। এটা যারা চাকরিতে আবেদন করতে চান সুতরাং তারা এটা আবেদন করতে পারেন। এটার সার্কুলার হচ্ছে sacpsc.edu.bd। এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে হচ্ছে বিভিন্ন পদে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে একটা সার্কুলার। এটা ডিসেম্বরের 5 তারিখে লাস্ট ডেট। এটা আপনারা দেখতে পারেন ডিসেম্বরের 5 তারিখে। এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, এটা নেত্রকোনায় অবস্থিত। পরবর্তীতে সার্কুলারটা সেটা হচ্ছে আর্কাইভস অ্যান্ড গ্রন্থাগার অধিদপ্তর
NANL, এটা বিভিন্ন পদে সার্কুলার আসছে। এটা হচ্ছে 15 ডিসেম্বরের লাস্ট ডেট, ডিসেম্বরের 15 তারিখে। আর এটা হচ্ছে মূলত ওয়েবসাইট হচ্ছে nanl.telecom.com.bd। এটা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনের সার্কুলারটা। এটা একটা মেগা নিয়োগ, এখানে অসংখ্য পদে আছে। পরবর্তী যে সার্কুলার সেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর, জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর, এটা সার্কুলার আছে। এটা ডিসেম্বরের 23 তারিখ, এটা লাস্ট ডেট ডিসেম্বরের 23 তারিখে। আপনারা যারা মেহেরপুর সমগ্র বাংলাদেশে সবাই আবেদন করতে পারবেন, এটা একটা সার্কুলার। পরবর্তীতে আর একটা মেগা সার্কুলার, সেটা হচ্ছে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে একটা সার্কুলার। এটা 5 তারিখে, অর্থাৎ 5 তারিখে লাস্ট ডেট দেয়নি, এটা লাস্ট ডেট দেয়নি। এটা অক্টোবরের 5 তারিখে সার্কুলারটা আসছে। এটা হচ্ছে ড্রাইভার নিবে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে। এখানে বেতন কাঠামো হচ্ছে 16,000 থেকে 41,000 টাকা পর্যন্ত ড্রাইভার। আর এটা আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। যাই হোক, পরে দেখবেন যারা যোগ্য আছেন। পরবর্তী যেটা সার্কুলার সেটা দেখছি বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েটে একটা সার্কুলার এখানে দেখা যাচ্ছে। এটা ডেট 27 নভেম্বর, এবং এটা দেখতে পারেন বুয়েটের ওয়েবসাইটে গিয়ে যারা চান। পরবর্তীতে একটা মেগা সার্কুলার, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে লোক। এটা হচ্ছে ডিসেম্বরের 20 তারিখে লাস্ট ডেট, এই সেনাবাহিনীর নিয়োগটা। এটা যারা আবেদন করতে চান তারা হচ্ছে SAINIK সৈনিক.টেলিটক.com। এটা 25 নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, এবং এটা আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে, SMS এর মাধ্যমে। আবেদনের শুরু 25 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ সেনাবাহিনীতে MODC সৈনিক পদে যোগ দেওয়ার জন্য বলা হচ্ছে এখানে। শিক্ষাগত যোগ্যতা SSC এবং HSC। তো SSC তে 2 পয়েন্ট থাকলেই হবে। আর এটা হচ্ছে পরবর্তী আর একটা পদ, সেখানে SSC তে 3 পয়েন্ট থাকা লাগবে। সো যারা এই যোগ্যতা সম্পন্ন আছেন তারা অবশ্যই আবেদন করবেন। এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এখানে খেয়াল করুন, 17 মার্চ 2025-এ তারিখ আছে 17 বছরের থেকে 25 বছর। এটা সুবর্ণ সুযোগ যে 17 বছর থেকে 25 বছরের যে কেউ এই সৈনিক পদে আবেদন করতে পারবে। এটা একটা বাংলাদেশের যে অধিকাংশ জেলায় আবেদন করা যাবে। সো এইটা যারা হাতছাড়া না করতে চান, সুতরাং যারা আছেন SSC পাস, ইন্টার পাস এবং 18 থেকে 25 বছর বয়সের মধ্যে, এরা অবশ্যই এই পদটিতে আবেদন করবেন। চাকরির বাজার খুবই খারাপ, সুতরাং যদি কারো সম্ভব হয় এটি আবেদন করেন, এবং নিরপেক্ষভাবে এবং একদম সম্পূর্ণ ফেয়ারে এই জবটা হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, যারা ভালো থাকবেন। আর নিউজ টুডে বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো আপডেট হলে আপনাদেরকে জানাতে পারি।